মামুনুল হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয়, বুখারী শরীফ বের হয়, তিরমিজি বের হয়, মুসলিম বের হয়, আল্লাহর কালাম বের হয়। যে সমস্ত কুচক্করি মহল তার মুখে প্রস্রাব করবে, ও আল্লাহ তাদের উপর গজব নাযিল করেন, গজব নাযিল করেন। মৌলানা মামুনুল হকের দাওয়াত ছিল এখানে। শোনেন, কথা বুঝার চেষ্টা করেন। গোয়েন্দারা, প্রশাসন, আমার কথা বুঝার চেষ্টা করবেন। আমি কোনো হক কথা ছাড়ব না। মৌলানা মামুনুল হক একজন আলেম, শাইখুল হাদিস। ওনার পিতা শাইখুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যাকার। বাংলায় বুখারী শরীফের সরা করেছেন, ব্যাখ্যা করেছেন। হাজার হাজার মানুষ এই বুখারী শরীফ থেকে উপকৃত হইতেছে, ঠিক না বেটি? এই মৌলানা মামুনুল হকের বাপের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বুখারী শরীফের ব্যাখ্যাকার। মামুনুল হক আসার কথা ছিল, যখন প্রশাসন সরকার আমাকে বলেছে, বুঝিয়ে বলেছে শান্তির সহিত, আমরা পরামর্শ করলাম। আবার এই খবর আগে ভাগে মামুনুল হকের কানে চলে গেছে, উনি জেনে গেছেন। বস উনি বলেছেন আমি ছাড়াও মাহফিল হবে। আবার এই মাহফিল ছাড়াও আমার হাজার হাজার মাহফিল আছে, আমি যাব না, আমি যাব না। আমরা বললাম ঠিক আছে, আর আসেন না। উনি নিজেই আসার আগ্রহী নয়। এখানে কিছু গোজামিল দেখিয়া, গোজামিলে আমরা নাই, বিশৃঙ্খলায় আমরা নাই। আমরা দিন কায়েম করার জন্য এসেছি। গোয়েন্দারা, প্রশাসনরা সম্মানিত, আমার কথা বুঝার চেষ্টা করবেন। উনিও আসার জন্য আগ্রহী নয়, আমরাও আর আনার জন্য কি নয়, বলেন না, আগ্রহী নয়। উনি নিজে ফিরিয়ে গেছেন, উনি আসার জন্য আগ্রহী নয়। যেখানে বিশৃঙ্খলা হয় সেখানে আমরা নাই। আলামিন সংস্থার উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। হেফাজত ইসলামের উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। চলে গেছেন, খালাস, আর আসবে না, মুআমালা শেষ, সবকিছু এখানে শেষ। কিন্তু কিছু কুচক্রী মহল, কিছু উগ্রপন্থীরা বাস স্টেশনে আগুন দেওয়ার কারণ কি? সে তো আসতেছে না। তার ছবিকে আগুন দিয়ে জ্বলাইয়া ফেলার কারণ কি? একজন আলেমকে এইভাবে অপমান করলে আল্লাহর আরশ কাঁপে। ও মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, এগুলোর দ্বারাই আপনাদেরও সমস্যা হইতেছে, আপনাদেরও সমস্যা হবে। ওইটা সম্পূর্ণ হয়ে গেছে, আসবে না, সে নিজে আসবে না, আমরা আনবো না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আবার তার ছবিকে আগুন দিয়ে পড়ে ফেলার কি কারণ? আপনারা তো নবীর শত্রু। ফ্রান্সের ম্যাক্রোর ছবি আপনারা পড়েন নাই, ম্যাক্রোর ছবি আপনারা পড়েন নাই। একজন আলেমে দ্বীন, হাফেজ কোরআন, শাইখুল হাদিসের ছবিকে আগুন দিয়ে পড়তেছেন।
কিছু কিছু চিটাগাঙে, চট্টগ্রামে, কিছু ঢাকায়। এবং ওনার ছবিতে এক মেয়ে নাকি ছেলে ছবি দিছে, মুখের ভিতরে ওই মেয়ে নাকি ছেলে প্রস্রাব করতেছে। মামুনুল হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয়, বুখারী শরীফ বের হয়, তিরমিজি বের হয়, মুসলিম বের হয়, আল্লাহর কালাম বের হয়। যে সমস্ত কুচক্করি মহল তার মুখে প্রস্রাব করবে, ও আল্লাহ তাদের উপর গজব নাযিল করেন, গজব নাযিল করেন। শোনেন, সময় কম, আপনাদের কথা মতো আমরা চলতেছি। শোনেন, প্রশাসনের সাথে আমরা পরামর্শ করি, সরকারি অফিসার আমার সাথে পরামর্শ করে, সবকিছু ফাইনাল হয়ে গেছে, আসবে না, আবার তার মুখের ভিতরে প্রস্রাব করার কারণ কি? আপনাদের যারা তার মুখে প্রস্রাব করেছে তাদের মুখে সিগারেট, আর মামুনুল হকের মুখে বুখারী শরীফ। যারা প্রস্রাব করাইছে তাদের মুখে শরাব, মদ, আর মামুনুল হকের মুখে বুখারী শরীফ। আমাদের এখানে চট্টগ্রামে বলা হয় বোলার বাদ ডেঙ্গ মারিস, বোলার বাদ ডেঙ্গ মারিও না। আল্লাহ আছে কিনা? সিদ্ধান্ত হয়ে গেছে, আসবে না। এরপরে এই সমস্ত জুলুম, নির্যাতন, এই সমস্ত অমানবিক আচরণ কেন করা হলো? আমি প্রশাসনের কাছে দাবি করব, যারা করেছে তদন্ত করে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি করেন। আইন শুনেন, আইন আমরা হাতে নেব না, আইন থাকবে সরকারের কাছে, আইন থাকবে প্রশাসনের কাছে। তবে আমরা দাবি করতেছি এই সমস্ত কুচক্করি মহলের দ্বারায় ও প্রশাসন আপনাদেরও ক্ষতি, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি করেন। এবং উস্তাদকে বেইজ্জত করলে, আরবি শিক্ষক ছাত্র সেরকম, উস্তাদের মানহানি করলে, উস্তাদকে বেইজ্জত করলে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বসে থাকতে পারে না। শোনেন, সেই হিসাবে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা যখন উস্তাদের মুখের ভিতরে প্রস্রাব করাইতেছে, এবং এই মামুনুল হকের আব্বা একজন আল্লাহর ওলি, শাইখুল হাদিস, মুজাহিদে মিল্লত, কে এই কুচক্করি মহল বলেছে রাজাকার। এই সব কিছুর পরে মাদ্রাসা ছাত্ররা উস্তাদের অসম্মানী হইতেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ঘোষণা, যে আমার অলির সাথে বেয়াদবি করবে, যে আমার অলির সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব। সেই সমস্ত কারণে এই ছোট ছোট কিছু ছাত্ররা মিছিল বের করেছে, করাটা স্বাভাবিক। এই সমস্ত ছাত্রদেরকে আবার গ্রেফতার করা হয়েছে।
লম্বা কথা বলবো না। প্রশাসন, সরকার, আপনারা সবকিছু বুঝতেছেন। আমি আগেও বলেছি, আমাদের আমরা প্রধানমন্ত্রীর শত্রু নই। এই সমস্ত কুচক্রী মহল, নাস্তিক মুরতাদরা, আলেম ওলামাদের দুশমনেরা আপনার গাড়ে চেপে বসে আছে। আপনাকে বদনাম দুর্নাম করার জন্য। আমার কথা শেষ। যে সমস্ত ছাত্ররা নিজের উস্তাদের আল্লামা আজিজুল হক সাহেবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে, ওদেরকে যে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। শোনেন, যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই মাসুম ছেলে, ছোট ছোট ছেলেদেরকে যে গ্রেফতার করা হলো, ওদেরকে যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, পরামর্শক্রমে আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচি দেব। আপনারা শান্ত হয়ে যান, আর মিছিল করবেন না, শান্ত হয়ে যান। আমার কথা আপনারাও বুঝতে হবে, প্রশাসনও বুঝতে হবে, সরকারি মহলও বুঝতে হবে। আমি শান্তি চাইতেছি, শান্তি আনার জন্য এই সমস্ত কথা বললাম। আমরা শান্তিপ্রিয়, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু যদি কোনো বেআইনি হয়, কোনো আলেম ওলামাদেরকে বেইজ্জত করা হয়, ইসলামের উপর আঘাত করা হয়, নবীর শানে বেয়াদবি করা হয়, তখন আমরা আর বসে থাকতে পারি না। আমরা স্লোগান দেবেন না, আর এখন বয়ান হবে।